এখন যারা দায়িত্বে আছেন তারা এ দেশেরই মানুষ, আর আমরা দেশবাসী মিলে অক্ষমতের ভিত্তিতে তাদের উপরে এই দায়িত্ব দিয়েছি। সুতরাং তারা যদি ভালো কিছু করেন তাহলে দেশবাসী উপকৃত হবে, আমি উপকৃত হব, আপনি উপকৃত হবেন। কিন্তু তারা যদি কোনো ভুল করেন আমরা তাদেরকে ধরে দেব, সংশোধন করে দেব। কিছু বিষয় এরকম আমাদের দৃষ্টিতে এসেছে, আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি এবং আমরা তার ইতিবাচক ফল পেয়েছি। তো মানুষ হিসাবে তাদের জন্য আমাদের দোয়া করা উচিত, তারা যেন জাতির প্রত্যাশা এবং আবেগের বাইরে কোনো কাজ না করেন। জাতির চেতনাকে তারা যেন ধারণ করেন, 24 বিপ্লবের চেতনাকে তারা যেন সম্মান করেন। আমরা তাদের কাছে সেইটুকুই আশা করি। তবে আবেগবশত মাঝে মধ্যে দুই একটা জিনিস হয়ে যাচ্ছে, এটা হওয়া উচিত নয়। কি হয়ে যাচ্ছে আপনারা এটা বুঝেন, আমি সব কিছু ভেঙে বলতে চাচ্ছি না। আর আপনি বলেছেন যে দেশবাসীর উদ্দেশ্যে আমাদের কি বক্তব্য, একটাই বক্তব্য যে আসুন আমরা একটা ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার চেষ্টা করি। কোনো বিভক্তি নয়, ঐক্যই হোক এই জাতির সৌন্দর্য এবং শক্তির প্রতীক। ভারতের ব্যাপারে বলেছেন, আলাদা করে ভারতের ব্যাপারে আমরা কিছু বলবো না। ভারত যেমন একটি দেশ, আমরাও এমন একটি দেশ। ভারত ছাড়াও আমাদের প্রতিবেশী আছে এবং বিশ্বসভায় আরও অনেকগুলো দেশ আছে। সবার প্রতি আমাদের একই কথা যে বিশ্বসভার সমস্ত সদস্যরা আমরা মিলেমিশে পারস্পরিক মর্যাদা এবং সমতার ভিত্তিতে আমরা আমাদের সম্পর্ককে সামনে এগিয়ে নিব। বাংলাদেশের এমন কোনো এলাকা খুঁজে পাওয়া যাবে না যেখানে এই সরকার জনগণের রক্ত দিয়ে তাদের হাত রাখবে এবং শেষ পর্যন্ত অবৈধ গদি টিকিয়ে রাখার জন্য কোন নেশায় পাগল হয়ে উঠেছে। সেই পাগলামিতে দুইটা অপকর্ম বড় ধরনের করেছে। একটা করেছে গণহত্যা, আরেকটা করেছে এই দেশের পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ। এই দুইটাই ছিল তাদের সর্বশেষ ঘৃণিত কাজ। আলহামদুলিল্লাহ দুটোই ব্যর্থ হয়েছে। খুন করে অবৈধ ক্ষমতা ধরে রাখা যায়, আর নিষিদ্ধ করে ইসলামিক কাফেলাকে আটকানো যায়। এটাও আমাদের কোনো কৃতিত্ব না, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকে দুই জেলার গুরুত্বপূর্ণ দায়িত্বশীলা ভাই বোনেরা এখানে উপস্থিত আছেন। বাংলাদেশ জামাত ইসলামী একটি দায়িত্বশীল দেশপ্রেমিক সংগঠন।